সমস্যাগুলো উপলব্ধি করে এবং যে এই সৌন্দর্যটাকে উপলব্ধি করে এবং তার প্রকাশের ব্যাকুলতা থাকে, সেটাই কিন্তু হচ্ছে তার সৃষ্টিশীল প্রেরণা। তো এই জন্যে অনেকে অনেকে হচ্ছে যেমন যারা মার্ক্সবাদী সাহিত্যতাত্ত্বিক, এরা কিন্তু মনে করেন যে আপনি আপনার লেখাগুলো যদি সমাজকে, মানুষকে, জীবনকে মুক্তি না দেয়, জীবনকে বিনির্মাণ না করে, সমাজকে বিনির্মাণ না করে, তাহলে মানুষের অধিকারকে প্রতিষ্ঠা না করে, তাহলে আপনি কিসের লেখা দিলেন? তো হচ্ছে লেখাগুলোর কোনোই দরকার নেই। আমাদের এক স্যার ছিলেন, আপনার নাম শুনে থাকবেন, নাম হচ্ছে সেলিম আলম স্যার। তো সেলিম আলম স্যারের কাছে, সেলিম আলম স্যার এখানে বাসায় আমি যেতাম। তো সেলিম আলম স্যার, আমরা যখন আমাদের বন্ধু বান্ধব বই বের করতো, তো সেলিম আলম স্যারের কাছে হচ্ছে বই নিয়ে যেত। তো বই নিয়ে যাওয়ার পরে উনি আগে বলতো, স্যার মানে তার কাছে নিয়ে একদম লিখে, স্যার এই যে আপনার জন্য একটা বই নিয়ে আসছি স্যার, আমি একটা বই নিয়ে আসছি স্যার, আমি যদি একটু পড়ে বলেন একটু আশীর্বাদ করে, তাহলে হচ্ছে যে কোত্থেকে আমার খুব ভালো ক্যান্টিন। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। জিজ্ঞেস করতেন, হ্যাঁ তুই যে বইটা